ইকরা মারা গেছে এটা ইম্পর্টেন্ট না, আলবি পলাতক এটা ইম্পর্টেন্ট না, ওদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কি আমার বান্ধবী কেন হচ্ছে কি লিপস্টিক দিয়ে এসে কথা বলতেছে, আমি কেন মাস্ক পরে কথা বলতেছি, আমরা দুইজন জানি কেন বাবা মাকে জানাইলাম না। আচ্ছা আপনাদের কি মনে হয় ওর বাবা মা জানে না? ওর বাবা মা জানতো না? ওর বাবা মা যদি নাই জানতো তাহলে মেয়ের লাশ মর্গে নেওয়ার সাথে সাথে বাবা মা কিভাবে চিল্লায় গণমাধ্যমকে বলতেছে সব দোষ ওই মেয়ের, সব দোষ আলবির, সব দোষ আলবির মার? অবশ্যই জানতো, আমরা তো নিশ্চয়ই 2 মিনিটে শিখাই দেই নাই। তো আপনাদের কেন মনে হয় ওর বাবা মা জানতো না? আর আপনারা এটা কেন বুঝেন না ওর বাবা মা ঢাকায় থাকে না, ওর বাবা মা থাকে ময়মনসিংহ, ও চাইলেই মন খারাপ হইলেই ময়মনসিংহ ছুটে যেতে পারে না। ওর পাশে ওর এলাকায় আমি থাকি, ওর পাশে ওর আমার আরেক ফ্রেন্ড মৌলি যাকে দেখতেছেন যে ইন্টারভিউ দিচ্ছে, ও কাজীপাড়া থাকে, আমরা মিরপুরেই থাকি। ও যাদেরকে কাছে পায় তাদের কাছেই তো বলবে, ওর খারাপ লাগলেও আমাকেই বলে যে একটু বাসায় আয়, একটু গল্প করি। মানুষ তো বন্ধু বান্ধবের কাছে বলে, আপনাদের কাছে কেন মনে হয় যে বন্ধু বান্ধবের কাছে এত কথা বলতে ফ্যামিলিকে বলেন? আপনারা কেন এই জিনিসটা মনে করেন আমি জানি না। আর যেটা হচ্ছে আপনারা যে এত কিছু বলেন যে হ্যাঁ আমরা কেন এত কথা বলতেছি, লেট মি ভেরি ক্লিয়ার, যেহেতু ওর বাবা মা ময়মনসিংহ থাকে, ওর কোনো আপন ভাই বোন নাই, আর ওর ফ্যামিলি, ওর নানির বাড়ি দাদির বাড়িতে ওর বড় ভাই টাইপের কেউ নাই, মানে ও নানার বাড়িতে সবচেয়ে বড় সন্তান, ঠিক আছে? বাকি যারা আছে কাজিন যেগুলো ছোট ছোট, ওর ছোট মানে আমাদের ছোট। হ্যাঁ আমি খুব বুলিংয়ের শিকার হচ্ছে, আপনারাও দেখতেছেন, আপনারা ভিডিও দিচ্ছেন যখন এখানে এসে অনেক কিছু লিখতেছে, মানে মাঝে মধ্যে আসলে রাতের বেলা খুব কান্না পায়, খুব কান্না পায় যখন একদম ঘর অন্ধকার করে বাচ্চাটাকে নিয়ে শুই, তখন হঠাৎ মনে পড়ে। সারাক্ষণ তো কাজের মধ্যে থাকি বা আপনাদের সাথে কথা বলি কিংবা নিউজ দেখতে থাকি, হয়তো অতটা আসলে দুঃখ প্রকাশ করার জায়গা পাই না। রাতের বেলা যখন বসি নিউজগুলো দেখি, কমেন্টগুলো পড়ি কিংবা ইকরার জন্য খারাপ লাগে, আমি আসলে খুব ভেঙে পড়ছি লাস্ট 2 দিনে। যত ভিডিও দেখতেছি এখন মানুষ এসে হচ্ছে গিয়ে